প্রাকৃতিক পদ্ধতিতে ফুল এবং ফলের উৎপাদন বাড়ানোর জন্য কৃষকের খরচা কমিয়ে আয় বৃদ্ধির জন্য একটি হরমোন প্রয়োগ করা হয়, বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে, বিশেষ করে এই সময়ে। কারণ লেবু গাছগুলোতে কিন্তু সেই হরমোন প্রয়োগ করার উপযুক্ত সময় চলে এসছে। শুধু এই গাছটির ক্ষেত্রেই নয়, সমস্ত লেবু গাছের ক্ষেত্রেই এই হরমোন এখন প্রয়োগ করতেই হবে। আর সে নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকের ভিডিওর মূল বিষয়ে ঢোকার আগে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি। এই যে দেখছেন কীভাবে কুয়াশা সকালবেলা করে পড়ে, এই অতিরিক্ত কুয়াশার জন্য লেবু গাছে কিন্তু ফাঙ্গাস লাগার সমস্যা থাকে। তাই এই সময় আপনাদেরকে ম্যাঙ্কোজিব গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড আপনাদেরকে কিন্তু মেরে যেতেই হবে। মারতে হবে এই কারণেই, অতিরিক্ত কুয়াশার ফলে যখন এই ফুলগুলো বেরিয়ে আসবে তখনই কিন্তু সেই ফুলের মধ্যে ফাঙ্গাস লেগে ফুলগুলো নষ্ট হবে। সেটা করে নিতে হবে এখন। এছাড়া যেহেতু গাছে নতুন কচি পাতা আসতে শুরু করেছে, এই নতুন কচি পাতা এলেই কিন্তু বিভিন্ন পোকামাকড়ের দেখা দেবে এবং তার থেকে পাতা নষ্ট হবে। পাতাতে যদি বা নতুন ডালে যদি পোকায় নষ্ট করে দেয়, তাহলে কিন্তু সেই গাছ থেকে আকাঙ্ক্ষিত যে মুকুল, যার জন্য আমরা সারা বছর পরিচর্যা করে থাকি, সেটা কিন্তু আমাদের বিফলে যাবে। লেবু গাছের ফুল আসার সময় হয়ে গেছে। এই ফুল আসার থেকে ফুল পরিপক্ক হতে কিন্তু অনেক সময় নিয়ে নেয়। তাই আমাদেরকে লেবু গাছে খাবার হিসেবে আমাদেরকে দিয়ে দিতে হয় মিক্স খাবার, এবং সেটা অনেকে 2 মাস অন্তর অন্তর দিয়ে থাকেন, কেউ 3 মাস অন্তর অন্তর দিয়ে থাকেন। সেটা গাছের চরিত্র অনুযায়ী দিতে হয়। গাছে যদি বেশি ফুলের থেকে ফল ধরে, তাহলে কিন্তু খাবারের চাহিদাটা একটু বেশি থাকে। তাই আমাদেরকে 2 মাস অন্তর অন্তর মিক্স খাবার দিয়ে দেওয়ার পাশাপাশি এই যে লেবু গাছের মিষ্টতা এবং তার সুন্দর আকার, এর জন্য কিন্তু আমাদেরকে গাছে ব্যবহার করতে হয় ক্যালসিয়াম এবং দিয়ে দিতে হয় পটাশিয়াম। লেবু ছাড়া লেবু গাছের পাতা কিন্তু সবসময় একটু হলুদ হলুদ হতে থাকে। তার জন্য ব্যবহার করতে হয় আমাদেরকে ম্যাগনেসিয়াম সালফেট। আমি যেটা করে থাকি, ফলের মিষ্টতা এবং গাছের পাতা সুন্দর রাখার জন্য প্রতি মাসে আমি লেবু গাছের টবের গোড়াতে 2 গ্রাম করে ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু ব্যবহার করি। এতে গাছ যেমন সুন্দর থাকে, গাছের যে ফুল ফল হয় তার আকৃতি এবং মিষ্টতা অনেকটা বেড়ে যায়। এই পরিচর্যা চলার পর ডিসেম্বর মাস থেকে আমাদেরকে কিন্তু লেবু গাছের পরিচর্যা করে নিতে হয়। সেই পরিচর্যাগুলো কী কী তার উপরে আমার ভিডিও দেওয়া ছিল, তথাপি আমি খুব সংক্ষেপে সেই পরিচর্যা আপনাদের সামনে তুলে ধরছি। ডিসেম্বর মাস শুরু হতে হতেই লেবু গাছ কিন্তু ডরমেন্সিতে চলে যায়। তার আগে গাছে যে সমস্ত ফলগুলো ঝুলে থাকে বা পরিপক্ক হয়ে থাকে, সে সমস্ত ফলদের কিন্তু হারভেস্ট করে নিতে হয় এবং ডরমেন্সিতে যাওয়ার ফলে গাছের পাতা কিন্তু সমস্ত ঝরে পড়ে। এবং এই যে ঝরে পড়া বিষয়টি, এটা কিন্তু একটি ভালো লক্ষণ লেবু গাছের ক্ষেত্রে। এই সমস্ত পাতা ঝরে গেলেই কিন্তু গাছের এই যে নতুন ডাল এবং নতুন পাতা আসতে শুরু করবে। এই ডরমেন্সিতে অ্যাকচুয়ালি লেবু গাছ যেতে শুরু করে 15ই ডিসেম্বরের পর থেকে। এই 15ই ডিসেম্বরের আগেই আমাদেরকে গাছে 1-2 বার তরল খাবার এবং মিরাকুলান দিয়ে দিতে হয়। মিরাকুলান দিতে হয় এই কারণে, যেহেতু মিরাকুলান প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মানে ফিজিয়ার, সে কী করবে, এই যে গাছে নতুন নতুন ডাল পাতা আনতে সাহায্য করবে এবং গাছকে গ্রোথ বাড়াবে, গাছকে ফুল ফল আনতে উজ্জীবিত করবে, যার জন্য মিরাকুলান দিয়ে দিতে হয়। মিরাকুলান দিয়ে দেওয়ার পর ঠিক 15-20 দিন বাদে গাছে যখন ঠিক এভাবে নতুন ডাল এবং কচি পাতা চলে আসে, তখনই আপনাদেরকে বুঝে নিতে হবে গাছে কুড়ি আসার সময় হয়ে গেছে। আর সে সময় গাছে ব্যবহার করতে হবে আজকে যে লিকুইড খাবারটি, মানে তরল খাবারটি আপনাদেরকে দেখাবো বা যার সম্বন্ধে বলবো, সেটা গাছগুলোতে মিরাকুলান দিয়ে দেওয়ার পর গাছে কিন্তু যে নতুন নতুন ডাল আসতে শুরু করেছে,
আর এই সমস্ত ডালেই সেই হরমোন প্রয়োগ করতে হবে এবং হরমোনটি প্রয়োগ করলেই গাছের মধ্যে ফুল চলে আসবে। সেই হরমোনটি হলো একটি উদ্ভিদ হরমোন ও অনুখাদ্য সমৃদ্ধ তরল সার, যা সবজি ও ফসলের বৃদ্ধি, ফুল ও ফলন নিশ্চিত করতে ব্যবহার করা হয়, যা পুরুষ ও স্ত্রী ফুলের অনুপাত বাড়িয়ে পরাগায়নে সাহায্য করে এবং ফুলের ত্রুটি দূর করে ফলনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। এটি মূলত লেভিক কোম্পানির একটি পণ্য, যা সমস্ত সবজি ও ফসল চাষে ব্যবহার করা হয় এবং কম পরিমাণে ব্যবহার করা হয়। ফল গাছে ফুল আসার আগে একবার ব্যবহার করতে হয় এবং ফুল কুড়ি আসার পরে মানে কুড়ি ফুটে যাওয়ার আগে আরেকবার ব্যবহার করতে হয়। আর সেই হরমোনটি হলো বুস্টার 2। এই বুস্টার 2-র প্রধান কাজ হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফুলের সংখ্যা বাড়ায়, বিশেষ করে স্ত্রী ফুলের পরিমাণ বৃদ্ধি করে, পরাগ রেণুকে পরিপক্ক হতে সাহায্য করে এবং পুরুষ ও স্ত্রী ফুলের গঠনগত ত্রুটি দূর করে সফল পরাগায়নে সহায়তা করে থাকে। ফুল ঝরে যাওয়া রোধ করে এবং ফলকে কচি অবস্থায় ঝরে পড়ার থেকে রক্ষা করতে পারে। এছাড়া গাছের ফলন 25 থেকে 40% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। বুস্টার 2 গাছে কেন ব্যবহার করা হয়? 1 নম্বর হচ্ছে ফুলের সংখ্যা বৃদ্ধি করে, 2 নম্বর হচ্ছে পরাগায়ন উন্নত করে, ফল ঝরা রোধ করে, ফলন বৃদ্ধি করে। এছাড়া যে জন্য বুস্টার 2 ব্যবহার করা হয় তার অন্যতম কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে সমস্ত গাছে ফুল আসে না সে সমস্ত গাছে ফুল আনতে সাহায্য করে, মানে সেখানে নতুন কুড়ি ও ফুল আনতে কিন্তু সাহায্য করে। এটি ফাইটো হরমোন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ একটি বিশেষ পুষ্টি উপাদান, যা গাছের বৃদ্ধিতে সহায়তা করে থাকে। কোন কোন গাছে ব্যবহার করা যায়? এটা সবজির ক্ষেত্রে টমেটো, বেগুন, মরিচ, লাউ, কুমড়ো, শসা এবং ফল গাছের ক্ষেত্রে লেবু, আম, লিচু, পেঁপে, কলা এবং বিভিন্ন ফুলের গাছেও কিন্তু এটা ব্যবহার করা হয়। এবার আপনাদেরকে বলবো এই যে বুস্টার 2-র ব্যবহারের পদ্ধতি। সবজি গাছের ক্ষেত্রে 10 লিটার জলে 2 ফোঁটা ব্যবহার করতে হয়। ফল এবং ফুল গাছের জন্য 1 লিটার জলে 1 ফোঁটা ব্যবহার করতে হয়। আর এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।